পুলিশের মধ্যেও প্রয়োজনে আমাদের ঢুকতে হবে কজন বেআইনি চাকরি হয়েছে আর কত কি বেআইনি হয়েছে, ঢুকতে হবে আমাদের। ওখানেও বেআইনি? হ্যাঁ, পুলিশ হয়েছে তো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এমনটা শোনা যাচ্ছে নাকি বিগত যেসব পুলিশের রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানেও নাকি প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। যেমনটা এসএসসি, টেট, অন্যান্য যে চাকরিতে আমাদের রাজ্য সরকারের যেসব চাকরিগুলোতে দুর্নীতি হয়েছে, পুরনো যে প্যানেলগুলো ছিল সেই প্যানেলগুলোর অবস্থা কী হবে, তো সেই বিষয়ে কিছু আলোচনা। তো তার আগে একটা ভিডিও দেখব, যে ভিডিওটা দেখে আমি শকড হয়ে গেছিলাম। তো তাহলে কি এটা কি সত্যি হতে চলেছে? তো তার আগে এই ভিডিওটা দেখে নাও, তারপরে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর আমারও কিছু প্রশ্ন, কিছু কথা তোমাদের সাথে আছে, অবশ্যই সেগুলো শেয়ার করব। পুলিশের মধ্যেও প্রয়োজনে আমাদের ঢুকতে হবে কজন বেআইনি চাকরি হয়েছে আর কত কি বেআইনি হয়েছে, ঢুকতে হবে আমাদের। ওখানেও বেআইনি? হ্যাঁ, পুলিশ হয়েছে তো। আপনি জানেন আরজিকর ঘটনার পরে কলকাতা পুলিশের তরফ থেকে বিক্ষোভ হয়েছিল যে আমরা মৌখিক কথায় কাজ করবো না, লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে। যাবো, ডকুমেন্ট আসছে, আমরা এই নিয়েও মামলায় নামবো। তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের মধ্যে নিশ্চয়ই কোনো কোশ্চেন জেগেছে। তবে আমি আমার যে প্রশ্নগুলো আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী, তার কাছে আমার কিছু প্রশ্ন আছে। সেগুলো হলো যে একের পর এক দুর্নীতি আমাদের রাজ্যে বেরিয়ে আসছে। এসএসসি 26,000 প্যানেল ক্যান্সেল, টেটে কেস চলছে, সেটাতেও নাকি খুব দুর্নীতি হয়েছে, তেমনটা অনেকটাই খবর পাওয়া গেছে। এবার যদি আমাদের এই পুলিশের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেখানেও যদি এরকম দুর্নীতি দেখা যায়, তাহলে আমরা যারা ভবিষ্যৎ প্রজন্মের যারা অ্যাসপিরেন্ট যারা আছে, যারা কিনা চাকরি বাকরি সরকারের জন্য চেষ্টা করছি, তাদের অবস্থা, তাদের মোটিভেশনটা কোথায় যায়? অন্য রাজ্যের কথা আমি বলতে চাইছি না, আমি আমার রাজ্যের কথাই বলছি। যে যারা এত কষ্ট করে পড়াশোনা করছে, যারা রাত জেগে পড়াশোনা করছে শুধুমাত্র একটা সরকারি চাকরির আশায়, তাহলে যারা পড়াশোনা করছে তাদের কি কোনো ভ্যালু নেই? তারা কি এত কষ্টের তারা ফল কি পাবে না? যাদের কাছে টাকা আছে, অল্প কিছু টাকার বিনিময়ে বা কিছু টাকার বিনিময়ে তারা সরকারি চাকরি পেয়ে যাবে, যারা রাতের পর রাত পড়াশোনা করবে তারা চাকরি পাবে না। তাহলে এটাই যদি হয়ে থাকে, তাহলে পড়াশোনা করে কী মূল্য আছে? পড়াশোনা তো কোনো মূল্যই তাহলে সে পেলো না। কেন এমনটা হবে? আর সত্যি যদি আমাদের সরকার ভালো হয়ে থাকে, তাহলে তিনি কেন এখনও পর্যন্ত এই বিষয়ে প্রোটেস্ট করছেন না? কেন তিনি যারা এই দুর্নীতিগুলো করছে তাদেরকে কেন সামনে তুলে ধরে আনছেন না? আর যদি তিনি নিজেই এর সাথে জড়িত হয়, তাহলে মানে কি বলবো, এইরকম খারাপ সময় মনে হয়, কি বলবো, আমাদের রাজ্যটার অবস্থা সত্যি খুব খারাপ। আর আমাদের তার থেকে বড় খারাপ হলো আমরা যারা এই বর্তমান সমাজে যারা অ্যাসপিরেন্ট, তাদের কি বলবো, আমরা এমন একটা বাজে সিচুয়েশনের মধ্যে আছি। অনেকের বয়স হয়ে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে না, ওবিসি কেস যার জন্য আমাদের কেসটা হচ্ছে না, কেসটা মিটছে না বলে আমাদের পরীক্ষা হচ্ছে না। আমরা এমন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আছি যেটা বলার মতো না। তো কাকে বলবো? তো তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। আর যদি ডাব্লিউবি বা কেপির যে রিক্রুটমেন্টগুলো আছে সেগুলোকে যদি এরকমভাবে খুঁটিয়ে দেখা হয়, তাহলে কত যে দুর্নীতি এখান থেকে বেরোবে সেটা হয়তো আমরা ঠিকঠাক করে জানি না। কারণ কি বলবো, আমার আর এই বিষয়ে বলতেই সত্যি খুব খারাপ লাগছে আমাদের রাজ্যের কথা ভেবে। এই বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়ায় দেখি, সত্যি খুব মন ভেঙে যায় যে তাহলে আমাদের অবস্থা কী হবে, বা আমাদের যে রিক্রুটমেন্ট যেখানে আমরা ফর্ম ফিল আপ করেছি, তাহলে আমাদের পরীক্ষাটা কি ঠিকঠাকভাবে হবে? তো মাঝে মধ্যে একটা কোশ্চেন মার্ক চলে আসে। এমনিতেই কেস হয়ে আছে, পরীক্ষা হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, দায়িত্বও বেড়ে যাচ্ছে, পড়াশোনা ঠিকঠাকভাবে করতে পারছি না, তারপরে যদি এইরকম দুর্নীতি হয় তাহলে আমাদের অবস্থা কী হবে? তো যাই হোক বন্ধুরা, আর কিছু বলতে চাইছি না। সত্যি বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, তবে কাকে বলবো? তো তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।